নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। বুধবার বিকেলে নগরের পাঁচলাইশ এলাকায় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। তাৎক্ষণিকভাবে এরশাদুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, এখন তিনি শঙ্কামুক্ত। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যারা পিআর পদ্ধতিতে ভোট চায় তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারাই মূলত এই ঘটনা ঘটিয়েছে। বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ বলছে, জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। বুধবার আসরের পর হামজারবাগ এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর প্রচারণার সময় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। দিক বিদিক ছুটতে থাকেন নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরশাদ। আহত অবস্থায় এরশাদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে নেওয়া হয় হাসপাতালে। এ সময় মারা যান সরওয়ার বাবলা নামে এক সমর্থক। মিটিং শুরু হওয়ার পরেই এখানে তারা ব্যাশফায়ার করে অলরেডি স্পট একজন মারা যায় এবং আমাদের প্রিয় নেতা এরশাদুল্লাহ গুরুতর আহত অবস্থায় এবারকে আছেন। আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই। হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। গণতন্ত্রের যারা শত্রু তারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা সেটাই মনে করি। যারা ৭১-এর শত্রু তারা আজকে বাংলাদেশের শত্রু। বিএনপিকে মোকাবেলা করার মতো ভোটের মাধ্যমে তাদের যে শক্তিটা নাই, এই কারণে তারা নির্বাচন বানচাল করার যে অপচেষ্টা সেটা বিভিন্ন কায়দায় তারা নিচ্ছে। আমরা পুরোপুরি কনফিডেন্স উনি সুস্থ হয়ে যাবেন আশা করছি। উনি আবার ক্যাম্পেইনে আবার চলে আসবেন। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি করেছেন নিহত সরোয়ারের পরিবার। আমাদের পরে এরশাদ ভাই আসছে, ওনার সাথে আমার ভাই সালাম দোয়া দিয়ে লিফলেট বিতরণ শুরু করছে দোকানে। করছে বলছে আমি জাইডমাটা সাজ্জাদের ভাই আছে, ৩ জন ছিল আর বাইক হচ্ছিল। পুলিশ জানায়, হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা আমাদের কার্যক্রম আরো ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। বিএনপি প্রার্থীর গণসংযোগী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।